আপনার বাচ্চাকে আপনি নিয়মিতই যে জিনিসগুলো বলবেন এটাকে একটা রিচুয়ালের মতো মনে করে কিন্তু আপনার বাচ্চার সাথে আপনাকে শেয়ার করতে হবে। তো প্রথমেই সেটা হচ্ছে যে বাচ্চাকে আপনি রেগুলারই বলবেন যে তাকে আপনি আসলে কতটা ভালোবাসেন, এবং পুরো পৃথিবী জুড়েই যে আপনার পুরো ওয়ার্ল্ডটাই যে সেটা কিন্তু আপনি সবসময় তার সাথে শেয়ার করবেন। আপনার যদি একের অধিক বাচ্চা থাকে তাহলে সবার সাথেই মোটামুটি আপনি এই কনভারসেশনগুলো করবেন যে আপনি আপনার প্রতিটি বাচ্চাকেই অনেক ভালোবাসেন, সমানভাবে ভালোবাসেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মধ্যে এরকম একটা ফিলিংস হয় যে আমার ভাইকে বেশি ভালোবাসে অথবা আমার বোনকে বেশি ভালোবাসে, আমাকে হয়তো মা বাবা একটু কম ভালোবাসে। এই যে ফিলিংসটা বা এই যে নিরাপত্তাহীনতা বা একটা ইনসিকিউরিটি অনেক বাচ্চার মধ্যে কাজ করে, অসমতা ফ্যামিলির মধ্যে 3টা বাচ্চা থাকলে কি একের অধিক বাচ্চা থাকলে এই যে বাচ্চাদের মধ্যে যে একটা মেন্টাল যে একটা আপ ডাউন হয়, এটা কিন্তু আপনি যদি প্রত্যেকটা বাচ্চাকেই রেগুলার বলেন যে আপনি আসলে সবাইকেই অনেক ভালোবাসেন এবং সবাইকে আপনি একই দৃষ্টিতে দেখেন, এটা কিন্তু আপনার বাচ্চার ভেতরেও কিন্তু একটা ব্লেসড ফিলিংস আনবে এবং সে নিজেকে অনেক বেশি সিকিউরড ফিল করবে। এবং দেখা যাচ্ছে যে আপনি যখন তাকে ভালোবাসার কথা এক্সপ্রেস করবেন, সেও যে আপনাকে কতটা ভালোবাসে সেটাও কিন্তু তখন সে এক্সপ্রেস করবে, এবং এই যে মা শিশুর মধ্যে বাবা মা শিশুর মধ্যে যে বন্ধনটা, এটা কিন্তু তখন অনেক বেশি শক্তিশালী হবে বা সুদৃঢ় হবে। আরেকটি জিনিস বাচ্চাকে বলবেন যে সে যে আসলে কতটা লক্ষ্মী, সে আপনার জীবনে যে একটা সম্পদ, সেটা কিন্তু তাকে আপনি সবসময় বলবেন। যখনই সে একটা ভালো কাজ করবে সেই কাজটাকে আপনি অ্যাকনলেজ করবেন, সেই কাজটাকে আপনি স্বীকৃতি দেবেন, এবং বন্ধুত্বসুলভ একটি আচরণও যেন তার সাথে আপনার থাকে। কোথাও যদি তার কোনো ভুল হয়ে যায় সেটা সহনশীলতার সাথেই আপনি তার কাছ থেকে শুনুন, আপনি তার সাথে সেটা শেয়ার করুন, এবং সে যেন আপনাকে প্রথম একটা বন্ধু ভাবে, এই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। কাজে প্রতিদিন বা নিয়মিতই সে যে ভালো কাজগুলো করবে সেই অ্যাপ্রিসিয়েশনটা আপনাকে দিতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনার সারাদিন আপনি কি কর্ম পরিকল্পনা আছে, বাচ্চা কখন স্কুলে যাবে, কখন সে স্কুল থেকে বাসায় আসবে, এরপরে সে কি করবে, তারপরে বিকালে আপনার কোনো প্ল্যান আছে কিনা, কখন সে স্টাডি করবে, কখন সে এক্সারসাইজ করবে বা অন্য অন্য অ্যাক্টিভিটিস করবে, বাচ্চাকে নিয়ে আপনার যে রুটিন, বা আপনি যদি বাইরে কাজ করেন তাহলে আপনি কখন বাইরে থাকবেন বা কতক্ষণ সময় আপনি বাসায় আসবেন, মোটামুটিভাবে সারাদিনের একটা যে প্ল্যান আমাদের থাকে, এই প্ল্যানগুলো সম্পর্কে বাচ্চাকে কিন্তু আপনি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেই কিন্তু মোটামুটি একটা ব্রিফ করার চেষ্টা করবেন। তাতে বাচ্চার ব্রেনে কিন্তু একটা কোঅর্ডিনেশন থাকে এবং সে বুঝতে পারে তার দায়িত্বটা, এটা তাকে অনেক রেসপন্সিবল করে, সময় সম্পর্কে তাকে সচেতন করে, তার নিজের দায়িত্ব নিতে তাকে সাহায্য করে, এবং বাচ্চার মধ্যেও কিন্তু একটা আত্মবিশ্বাস বা একটা রুটিন বা একটা রেগুলারিটি কিন্তু তৈরি হয়, একটা নিয়মানুবর্তিতার মধ্যে বাচ্চা চলে আসে। আরেকটা জিনিস অবশ্যই প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে যে নিয়মিতই আপনি আপনার বাচ্চাকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করাবেন, অর্থাৎ আপনি তার সাথে শেয়ার করবেন যে আপনার জীবনের কোন কোন প্রাপ্তি নিয়ে আপনি অনেক বেশি কৃতজ্ঞ, আপনি কোন জায়গাটাতে আপনার অপ্রাপ্তি থাকার পরেও আপনি এটা কত সুন্দর করে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে আপনার জীবনের যে পজিটিভ সাইডগুলো, আপনার কৃতজ্ঞ থাকার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনি আপনার বাচ্চার সাথে নিয়মিত শেয়ার করবেন। তাহলে দেখবেন যে বাচ্চার মধ্যেও এই গ্র্যাটিটিউড ডেভেলপমেন্টের যে ফিলিংস বা কৃতজ্ঞতা প্রকাশের যে একটি দৃষ্টিভঙ্গি, সেটি কিন্তু তৈরি হবে, এবং বাচ্চা এটা বুঝবে যে আমাদেরকে সংগ্রাম করেই সামনে এগিয়ে যেতে হয়। অপ্রাপ্তি, একসময় অপ্রাপ্তি থাকে না, আবার নতুন একটা প্রাপ্তি আসে। কাজে যেটুকু যে মুহূর্তে আমাদের আছে এটুকু নিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে, এটুকু নিয়ে আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে, এবং একটি পারিবারিক বন্ধনের মধ্যে থেকেই আমাদের আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, সামাজিক অবস্থা যাই থাকুক না কেন, পরিবারের সবার মধ্যে একটা সুন্দর বন্ধন থেকেই যে জীবনটাকে বিল্ড করতে হবে, এটা কিন্তু এই শিক্ষাটা কিন্তু প্রতিনিয়তই আপনার বাচ্চাকে আপনারই দিতে হবে। আপনি যদি এভাবে আপনার বাচ্চার সাথে নিয়মিত আপনি যদি আপনার ইমোশনটাকে শেয়ার করেন, আপনার কর্মপরিকল্পনা শেয়ার করেন, এবং আপনি যদি আপনার বাচ্চার সাথে এইভাবে টাইম স্পেন্ড করেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, তাতে কিন্তু আপনার বাচ্চার সাথে আপনার রিলেশনশিপটা
অনেক মজবুত হবে এবং আপনার বাচ্চাও মেন্টালি, মরালি অর্থাৎ মানসিকভাবে এবং নৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে বড় হয়ে উঠবে। ভালো থাকবেন সবাই।